গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আজকে কিন্তু ব্লগটা শুরু করতে অনেকটা বেলাই হলো। আজকে ব্রেকফাস্টে আবার কচুরি বানাচ্ছি। আগের দিনের ছিল কচুরির কি বলে মটরশুঁটি কচুরির যে ভেতরের মিশ্রণটা ছিল, তো ভাবলাম যে আজকে ব্রেকফাস্টে করে ফেলি, তো সেটাই করছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভেজে নিলাম। তো দেখো আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে। আর কাল রাতে ঘুগনি করেছিল, সেই ঘুগনিটাকেই বের করে গরম করে নিয়েছি। আর সাথে ছিল একটু আলুর তরকারি। আর তোমাদের দাদা ভাই নিয়ে এসছে খেজুর গুড়ের রসগোল্লা। তো মটরশুঁটি কচুরির সাথে খেজুর গুড়ের রসগোল্লা আমার খুব ফেভারিট। আর ঠান্ডা চলেই যাচ্ছে, যে জন্য বললাম যে আর তো বেশি দিন পাবো না, তো খেজুর গুড়ের রসগোল্লাটাই নিয়ে এসো। তো যাই হোক, তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম। আর আমি আর মেয়ে কিন্তু অলরেডি খেয়ে নিয়েছি। ও বাজার থেকে এলো, তো গরম গরম ওকে ভেজে দিলাম। আর এদিকে দেখো আজকে আর মাছ এনেছে, তো আর মাছটাকে রান্না করব। আমি দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম। আর এদিকে তেলের মধ্যেও একটু হলুদ দিয়ে দিলাম। আর মাছেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো আর মাছটাকে কিন্তু আমি ভাজবো না। তো তেলটা গরম হয়ে গেছে আর নুন হলুদ দিয়েছিলাম, সেটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আর এবার আমি দিয়ে দেব কেটে রেখেছি কাঁচা লঙ্কা, বীজগুলো ফেলে। তো কাঁচা লঙ্কাটাকে দিয়ে আরও একটু সময়ের জন্য এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো যাই হোক, দেখো বেশ কিছুটা সময় আমি এটাকে নাড়িয়ে নিয়েছি। আর নুন তো গলেই গেছে। আর এবার একে একে মাছগুলো এর মধ্যে সাজিয়ে দেব। খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই যে আমি ঘষা করি না, সেম প্রসেস। এটা একটু অন্যরকমভাবে আমার মনের মতো করে করলাম, গ্যাসটা জ্বালিয়ে এইভাবে। তোমরা চাইলে গ্যাস না জ্বালিয়ে এই প্রসেসিংটাও করতে পারো। আর দেখো পরিমাণ মতো জল, নুন তো আগেই দিয়েছিলাম, নুন হলুদ। তো পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর একটু ঢাকাটা উঠিয়ে নিয়েছি। এবার আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো একদম রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আর দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর গরম ভাতে এটা খেতে কিন্তু অসাধারণ। কোনোদিন না খেয়ে থাকলে এভাবে একবারের জন্য হলেও রান্না করে খেও। তো দেখো আমার আর মাছের প্রিপারেশনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এবার করে নেবো আমি আগের দিনের মাছের মাথা ছিল, তো আলু দিয়ে বেগুন দিয়ে একটু চচ্চড়ির মতো করে নিচ্ছি। মেয়েও খুব ভালোবাসে খেতে, আর দাদা ভাই আর আমি তো ভালোই বাসি। মেয়ে এমনি সবজি খেতে চায় না, কিন্তু এই মাছের মাথা পাতা দিয়ে একটু যদি চচ্চড়ি বা তরকারি করা হয়, সেটা আবারও পছন্দ করে। তো চলো, চচ্চড়িটাও মোটামুটি হয়ে গেছে। তো দেখো মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমি এবার খাবো। তো এটা কিন্তু খুবই ভালো। আর রোজ রোজ আমি এবার খাবো। তো রোজ রোজ এটা করা অসুবিধা, তো সেই জন্যই আমি কিন্তু তোমরা দেখলে ফ্রিজে ওইভাবে জমিয়ে রেখেছি। তাহলে কি হবে বলো তো, একটা করে কিউব উষ্ণ গরম জলে দিয়ে খেলে হয়ে যাবে। তো সব সময় করা হয়ে উঠছে না, ওই জন্য কিন্তু আমার কদিন গ্যাপ যাচ্ছিল। আর এটা এতটাই ভালো, এর মধ্যে কি কি আছে আমি তোমাদেরকে দেখিয়েছি, বলেও দিচ্ছি।
কাঁচা হলুদ, টমেটো, গাজর, তারপর আছে আমলকি, আদা, বিট তো আছে, মেন হচ্ছে বিট, আর আমি একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়েছিলাম। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের জন্য খুবই ভালো। তো এখন তো সারা বছরই বিট গাজর পাওয়া যায়, তো সারা বছরই কিন্তু আমরা এরকম খেতে পারি। এটা আমি উষ্ণ গরম জলে খাচ্ছি, এখনো খুব ভালো করে গরম পড়েনি, আর এরপর যখন গরম পড়বে আইস দিয়ে খাওয়া যায়, তো এটা খেতে আমি কিন্তু শরীরের জন্য মানে যেরকমই টেস্ট হোক, অনেকে মানে টেস্ট বুঝে খায়, আমার কাছে তা নয়, আমি শরীরের জন্য সব কিছু খেতে পারি। তো কাল আর কন্টিনিউ করা হয়নি ভিডিওটা, আর এটা হচ্ছে নেক্সট দিন, মানে মেয়ের এক্সাম আছে, তো আমরা চলে এসেছি। দেখো এরা সব হচ্ছে সব মায়েরা। তো এখানে একটা মন্দির আছে, এটা হচ্ছে ওই এলিমেন্টারি স্কুল, আর স্কুলটা হচ্ছে হরিদাস মাটির ওই দিকটা, সুন্দর পরিবেশ। তো সবাই বললো এখানে একটা মন্দির আছে, চলো ওখানে যেয়ে বসি, খুব ভালো লাগে। আর এসছি দেখো এখানে হচ্ছে বাড়ির মন্দির আর শিব মন্দির, তো প্রণাম করে নিলাম। আর এখানে দেখো সব বট গাছগুলো এত সুন্দরভাবে, এখানে ঠান্ডা হওয়ার কারণটা কি বলো তো, বট গাছ দিয়ে পুরো ঘিরে রেখেছে মন্দিরটাকে, জানো তো, খুব সুন্দর। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানের পরিবেশটা এসে এতটাই ভালো লাগলো, এখানে আমরা অনেকটা টাইম বসে আড্ডা দিয়েছি, আর ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, আর আমাদের টাইমটাও কিন্তু খুব সুন্দর ভালো কাটলো। খুব সুন্দর জায়গা, ঠান্ডা শান্ত পরিবেশ, এখানে আমরা বসেছি, এসে একটু সবাই গল্প করবো। দাঁড়াও ব্যাক ক্যামেরা। ভালো জায়গাটা বলো, খুব ঠান্ডা, তাই না? এতদিন আমরা ওইখানে বসেছি। আর এখান থেকে বেরিয়ে আমরা একটু এগিয়েই চায়ের দোকান আছে, আসার পথে দেখে এসছি, তো ওখানে বসে একটু চা খাবো। আর তারপর যাব রামকৃষ্ণ সেবাব্রত আশ্রমে যাব, তো ওইখানে একটু যাব। তো যাই হোক, আজকে কিন্তু বেশ ঘোরাফেরা করছি আমরা, আর রোদের তেজ কিন্তু ভালো আছে। তা থাকলে কি হবে, সব বন্ধুবান্ধবীরা একসাথে হলে ঘোরার মজাটাই কিন্তু আলাদা। আর এই গাছটাতে দেখো প্রচুর সজনে ধরে আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু একটু রাখো, একটু একটা একটা ছবি নিয়ে নেই। না এবার নাও, এবার নাও। অন্তরা শুনলো না, সে আমাকে বললো খাও। এই নাও, এইভাবে একটা তোলো, তোমারটাকে এইভাবে একটা তোলো, বাম্পিদি এইভাবে একটা তোলো, তুমি তুমি তোমারটা তোলো। এক হাতে তুলবো কি করে এবার ছবি? পারবে পারবে, ছবি তুলবো কি করে? পারবে না। ভালো করেছো গো চাটা, ভালো করেছে, চিনি দেখা দিয়েছে, খুব সুন্দর, দারুণ হয়েছে। সকালে একবার খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। খুব ভালো হয়েছে গো চাটা, চাটা ভালো হয়েছে। আমি আবার চা খাই, দুধ চা খাওয়া একদম খাই না, কারণ এলাচ দিয়েছে না, চিনি ছাড়া চা খেতে পারি। এলাচ দিয়েছে, আমি চাটাই খাই, আমি আবার চা গরম গরম খাই। তোমরা আমি চিনি ছাড়া চা খেতে পারি না। হালকা মিষ্টি ভালো হয়েছে না চাটা গো? কিন্তু চিনি ছাড়া চা খাওয়াই যায় না, দেখবা। আমি সকালে ভালো করে খাই। হ্যাঁ ভালো লাগছে বেশ। জঙ্গলি বাবা মন্দির, শিব মন্দির, দাদুর কাছ থেকে আমার বাবা মা কিংবা আরো ইয়ে। প্রচন্ড রোদ, কোনোদিন আসিনি, চলো ভেতরে যাই। এর পরের দিন যাবো, ওটা সার, ওটা তো সারগাছিতে, তাই তো? ও তুমি ও বায়োলজি নাই তো তোমার মেয়ের। তো দেখো ভেতরে চলে এসেছি, খুব শান্ত, খুব নিরিবিলি, মানে শান্তির জায়গা যাকে বলে। তো এখানে আমরা অনেকটা টাইম বসে গল্প করছিলাম, বেশ ভালো লাগছিল। আর এবার দেখো দেখতে চলে এসেছি, এখানে কিন্তু শাড়ি তৈরি হচ্ছে। তো দেখো তোমরা, এখানে গামছা, তারপর মুর্শিদাবাদ সিল্ক কিন্তু ওরা নিজেরাই নিজে হাতে তৈরি করে। তো এরপর দেখতে পারবে, এখানে তো দেখছো ওরা তৈরি করছে, ওদের কিছু কালেকশন আমরা দেখব। তো এখানে আছে, ফেরার পথে আমরা
ঢুকবো ওখানে। তো বেশ ভালো লাগছিল। এটা দেখো গামছা তৈরি করছে, তো কোনো দিন এরকম কিন্তু দেখিনি, তো এটাও একটা নতুন অভিজ্ঞতা হলো। হালকা সবুজ আর একটা মধু ভালো পাওয়া যাবে। মধু 10 টাকা, 20 টাকার নোট বানানো হবে। 10 টাকা ছাড় দিতে পারতেন। গড়গুলো কত করে? আসবো আমরা। তো পরীক্ষা শেষ হয়ে গেছে, মেয়েও বেরিয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব সাবধানে থেকো, টাটা।